This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজে পড়াশোনা চলাকালীন প্রেম, এরপর বিয়ে, আর বিয়ের 2 বছর পর হাসপাতালে মিলল তরুণীর নিথর দেহ। 3 বছর আগে জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার তরুণী লক্ষ্মী দাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ধনিয়াখালী থানার গোপীনগর এলাকার যুবক বাপন দুলের। দুজনেই তখন কলেজ পড়ুয়া। বছর 2 আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়ের 1 বছর পর কন্যা সন্তানের জন্ম দেয় লক্ষ্মী। অন্য মহিলার সাথে সম্পর্ক আছে বাপনের, এই নিয়ে মাঝে মধ্যেই অশান্তি হতো সংসারে। অভিযোগ, স্বামী বাপন প্রায়শই লক্ষ্মীকে মারধর করত। অশান্তি চরমে পৌঁছায়। রবিবার দুপুরে লক্ষ্মীর বাপের বাড়িতে খবর যায় লক্ষ্মী জ্ঞান হারিয়েছে, কিন্তু কিভাবে তা জানানো হয়নি বাপের বাড়ির লোকজনকে। রবিবার রাত্রে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান লক্ষ্মীর মা। দেখতে পান হাসপাতালে ইমার্জেন্সি রুমে পড়ে আছে লক্ষ্মীর নিথর দেহ। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মীর মা। হাসপাতালে ভর্তি করার পর থেকে বেপাত্তা লক্ষ্মীর স্বামী বাপন। বাপনের খোঁজ শুরু করেছে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি করে ঠান্ডা হবে? আজকে কি হলো? কেন হাসপাতালে এলো? আমাকে হঠাৎ বলছে তোমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। ও সাউরি আমায় ফোন করে বলছে ধনের ইয়ে হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, ও কি আনে। তখন আমি কারখানা থেকে উঁচুটা আসছি ছুটে, আমার কোনো ইয়ে নেই। আমাকে এমনও বলেন না জানো, যে এখানে হসপিটাল ভর্তি করেছে, আমি এইখান থেকে গেছি। আমি সে 4টে থেকে ঘুরে গিয়েছি এখানে। আমি কোনো কি হয়েছে বললো? মেয়ের কি হয়েছে বলেছিল? কিচ্ছুই বলে না, খালি ঝগড়া হয়েছিল আর জামাই প্রচুর মাল খেয়েছিল, এইটুকু নেই। তারপরে কি দেখলেন এসে? এসে দেখছি হয়তো মেয়ে আমার পড়ে আছে, জামাই দেখা নেই। একবারও বলেনি যে আমি হসপিটালে ভর্তি করেছি, মা তুমি এখানে এসো। ওর দায়িত্বটা কি যে মা তোমার মেয়ের শরীর খারাপ হয়েছে, কি অজ্ঞান হয়ে গেছে, মা তুমি এসো। আমি সামলাতে কি পারছি। কারণে অজ্ঞান হয়ে গেল মনে হচ্ছে আপনার? কি করে বলবো আমি, সেটাও বলতে পারছি না। 2 মানুষের ঝগড়া হয়েছিল, এইটুকুনি জানি। ঝগড়াটা কি কারণে? অন্য স্ত্রীর সাথে কোনো সম্পর্ক ছিল জামাইয়ের নাকি? হ্যাঁ, মাঝে সাঝে যাই এখান ওখান গল্প করে আর করে বসে। সেটা আমার মেয়ের অসহ্য। ওর ভাইকেও সব কিছু বলেছে। ভাই তোকে আমি সব খুলে বলবো কি হয়েছে, আমি বিয়ে করে যে আমি কি যে ভুল করেছি, আমি কি বলবো। আমি তবু বলেছিলাম মা তোকে ঘর সংসার করতাম না, তুই চলে চো। কতদিন আগে বিয়ে হয়েছিল মেয়ের? 2 বছর হবে বিয়ে হয়েছে, 1 বছরে একটা মেয়ে আছে। আমি আজকে নিয়ে পাইলে এসেছি মেয়েকে। যে নিজেই দেখাশোনা করে করেছিল? হ্যাঁ, নিজেই দেখাশোনা লাভ ম্যানেজ করে করেছিল। এরপরও একবার বাড়িতেও মাথা টুককে নিয়েছিল, ওই নিয়ে শ্বশুর বাড়িতে যে প্রচুর মাল খেয়েছে, এত মাল খেয়েছে শ্বশুর বাড়িতে যে এমন বলেছে ভাষা কি বলবো। আমি মহিলা বলে আমি সহ্য করেছি জানো। ওর সম্বন্ধীকে বলেছে এরকম শ্বশুর বাড়ি আমি পেচ্ছাপ করে দিয়ে চলে যাই। শ্বশুর বাড়িতে অত্যাচার করতো। দিয়ে সেই কথা মেয়ে সহ্য করতে পারে না, আমার মাথায়ও টুকে নিয়েছিল। ওই তো ফোনে রয়েছে সব কিছু। আমি বলছি মা তুই এমন কি করলি? মেয়ের কি নাম? মেয়ের নাম লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস। শ্বশুর বাড়ির নাম দাস টাইটেল ছিল তাই তো? না, আমাদের কাছে টাইটেল দাস, আর ওদের কাছে হচ্ছে দুলে। আর জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম মুন্না দুলে। মুন্না দুলে। কি করতো জামাই? জামাই আগে কিছু কাজ করতো না, খালি দুজনেই পড়াশোনা করতো। আচ্ছা। বিয়ের পরে এরকম ইয়ে করে পরে ও খালি বলতো তোমার মেয়েকে আমি বিয়ে করে প্রচুর ভুল করেছি। এও বলছে ভুল করেছি। আমি তাহলে তুমি আমার মেয়েকে তাহলে বিয়ে করলে কেন? তোমাকে তো আমি বারবার করে বলেছি আমার মেয়েকে ছেড়ে দাও বাবু। তোমার যদি অন্য থেকেও যদি সম্পর্ক থাকে তাহলে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আজকে যখন বলছে তোমার মেয়েকে এসে নিয়ে চলে যাও, দুপুরবেলা বলেছে জানো, বলছে তোমার মেয়েকে এসে তুমি নিয়ে চলে যাও, তাহলে আমি আমার মেয়েকে মোড়া নিয়ে যাবো। কোন ক্লাসে পড়তো মেয়ে? কোন ক্লাসে পড়তো? পড়তে বিয়ে হয়েছে? কোন ক্লাসে পড়তো? বিয়ে হয়েছে কলেজে পড়তো। কত বয়স হয়েছে? 21 বছর বয়স হবে। আমি পড়াশোনা করেছি। জামাইয়েরও ওই রকম হবে। কোথায় বাড়ি? জামাইয়ের বাড়ি কোথায়?
জামাই বাড়ি ওই তো রাধানগর। ধনেখালি থানা রাধানগর। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চেরোটে। ওটা ধনেখালি থানা, জাঙ্গিপাড়া থানা। জাঙ্গিপাড়া থানা। আর পরিচয় হয়েছিল কই? কলেজে? কলেজে পরিচয় হয়েছিল।